নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমার রান্নাঘরের রেসিপি জিরা রাইস। খুব সহজভাবেই আমি জিরা রাইসটা বানাবো এবং অল্প সময়েই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে থাকবে একটা সয়াবিনের সুন্দর একটা রেসিপি। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর জিরা রাইসটা এবং সয়াবিনের যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর একটা দারচিনি, 4টে এলাচ নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব। জলটা ফুটলে আমি চাল ধুয়ে জলের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা দেখুন, জলটা ফুটে গেছে। আমি ঢাকাটা এবার খুলে দেখুন, জল ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দিয়ে এবারে আমি ধুয়ে রাখা চালগুলো হাঁড়িতে দিয়ে দেব। আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে ঘরোয়া নর্মাল চালেও জিরা রাইসটা বানাতে পারেন। এবারে একটু সাদা তেল দিয়ে দেব, যাতে ভাতটা একে অপরের গায়ে না লাগে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এই জিরা রাইসটা আপনারা সব কিছুর সাথেই খেতে পারবেন। এটা মাছ, মাংস, ডিম, যে কোনো কিছুর সাথে জিরা রাইসটা খাওয়া যাবে এবং দুপুরেও খেতে পারবেন এবং রাত্রিরেও খেতে পারবেন। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ভাতটা আমি একটু শক্ত থাকতে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ভাতটা হয়ে গেছে। ভাতটা একটু শক্ত শক্তই নামাবো। তো যে দেখুন, ভাতটা হয়ে গেছে। আমি এখন ভাতটা নামিয়ে নেব। ভাতটা আপনারা ঝুড়িতেও ঝেলে নিতে পারেন ফ্যানটা, আর না হলে রেগুলার যেভাবে ভাতের ফ্যানটা ঝাড়ান সেভাবেও ফ্যানটা ঝরিয়ে নিতে পারেন। এই যে ভাতটা একটু শক্ত শক্তই নামাবো। তো বন্ধুরা, ভাতটা এই যে দেখুন, ভাতটা হয়ে গেছে, ঝুরঝুরে ভাত হয়েছে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে সাদা তেল দিয়ে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার জিরা রাইসে আমি জিরা নিয়ে নিয়েছি, জিরার পরিমাণটা একটু বেশি নিয়েছি। জিরাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ওই তেলের মধ্যে দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবারে ভাতগুলো তেলের উপরে দিয়ে দেবো। এটা আপনারা চাইলে
ঘি দিয়েও করতে পারেন, আবার সাদা তেলেও করতে পারেন। এবারে অল্প করে লবণ দিয়ে দেব, কারণ ভাতটা যখন ফুটছিল জলটা তখন আমি লবণ দিয়েছিলাম, মানে এখন একটু অল্প করে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম। এই জিরা রাইস বানাতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে ঝটপট করে হয়ে যায়। তো এভাবে আপনারা অবশ্যই জিরা রাইস বানিয়ে নেবেন বাড়িতে। সঙ্গে অন্য যে কোনো কিছু আপনারা যদি পছন্দ করেন, চিকেন, ডিম কষা করে, মাছের কালিয়া, দই কাতলা, যে কোনো জিনিস এর সাথে সব কিছুই পরিবেশন করা যেতে পারে। এবারে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। রেডি হয়ে গেছে আমার জিরা রাইস। এবারে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবারে সয়াবিনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো জলটা ফুটলে আমি সয়াবিনটা জলে দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নেব। বন্ধুরা, সয়াবিনটা এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে ঠান্ডা জলে খানিকক্ষণে ভিজিয়ে রেখেছিলাম, এটা এভাবে চটকিয়ে এটা দেখুন চটকালে জলটা কিরকম একটা ফেনা ফেনা টাইপের হচ্ছে। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি সয়াবিনটাকে এভাবে চিপড়িয়ে নিয়ে নেব। সব সয়াবিনগুলোকে আমি এভাবে চিপে চিপে নিয়ে নেব। আর আমি একটা মশলা রেডি করেছি, এই যে দেখুন কিছু কাজু, কিশমিশ আর চালমগজ আছে। এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো এই যে সয়াবিনগুলো এভাবে নিয়ে নিয়েছি চিপে চিপে। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। আমি এই 2 চামচ মতো বেসন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো বন্ধুরা, আজকের এই সয়াবিনের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। এটা আপনারা কোনো নিরামিষ দিনেও করতে পারেন, নিরামিষভাবে খুবই ভালো লাগবে, খুব সুন্দর একটা রেসিপি। তো এইভাবে মেখে আমি মিনিট 5 রেখে দেব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে এই যে মশলা দিয়ে বেসন দিয়ে মেখে রাখা সয়াবিনগুলো কড়াইতে দিয়ে দেব। সয়াবিনগুলো আমি একটু ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে,
এবারে আমি নামিয়ে নেব। তো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা ক্যাপসিকাম এভাবে কেটে রেখেছি, এই ক্যাপসিকামগুলো আমি হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সয়াবিন আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। যেখানে গোটা জিরা আছে, এলাচ আছে আর দারচিনি আছে। দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটোর পেস্টটা দিয়ে দেব। এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে কিছু মশলা রেখেছি, সেই মশলাগুলো একে একে সব দিয়ে দেব। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, কাজু বাদাম কিশমিশ আর চার মগজের, সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি একটু জল দিয়ে দেব।
এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবারে জলটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা সয়াবিন আর ক্যাপসিকাম দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা সয়াবিন আর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দু থেকে 5 মিনিট ঝোলটা ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, সয়াবিনের এই রেসিপিটা কত দারুণ দেখতে লাগছে, কত সুন্দর একটা কালার এসেছে, আর এর গ্রেভিটা দেখুন কি দারুণ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে দেখবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। এবারে আমি খানিকটা কসুরি মেথি দিয়ে দেব, 1 চামচ মতো। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, যেহেতু নিরামিষ রেসিপি ঘিও দিতে পারেন, তো আমি ঘিটা দেব না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে।